আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা মাথা নষ্ট করার মতো বিফ বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি। গরুর মাংসের সাইজগুলো একটু বড় করে কেটে নিয়েছি। তারপর দিয়ে নিলাম টক দই, দিয়ে নিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে নিলাম আধা টেবিল চামচ কিশমিশ বাটা, দিয়ে নিলাম আধা টেবিল চামচ জিরা বাটা, দিয়ে নিলাম আধা টেবিল চামচ দারচিনি এলাচি জায়ফল জর্তি বাটা, দিয়ে নিলাম 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা, দিয়ে নিলাম আধা টেবিল চামচ ধনে গুঁড়ো। তারপর আমি দিয়ে নিলাম বিরিয়ানির মশলা পরিমাণ মতো। এখন দিয়ে নিলাম আমি স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়ার পর গরুর মাংসটা এখন খুব ভালো করে হাতের সাহায্যে একটু ম্যারিনেট করে নিব। গরুর মাংস দিয়ে সবাই কিন্তু আমরা বিরিয়ানি খেয়েছি, তবে আজকে আমি যে বিরিয়ানিটা রান্না করছি এই বিরিয়ানিটা হয়তো খুব অল্প মানুষই খেয়েছেন। গরুর মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন গরুর মাংসটা রান্না করব, সেই জন্য প্যানের মধ্যে আগে সয়াবিন তেল দিয়েছিলাম। তারপর আমি দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বেরেস্তা করে ভেজে নিব। এখান থেকে কিছুটা বেরেস্তা আমি তুলে রাখবো, যখন আমি বিরিয়ানিটা রান্না করব তখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ইউজ করব। তো এই যে দেখুন, পেঁয়াজগুলো আমার বেরেস্তা করা হয়ে গেছে। আমি এখান থেকে এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিব। তা আমি এখান থেকে এই যে দেখুন তেল ঝরিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিলাম। এখন আমি কিছুটা চিনি ছিটিয়ে রাখবো পেঁয়াজ বেরেস্তার উপরে, তাহলে পেঁয়াজ বেরেস্তাটা একদম মচমচে থাকবে। তারপর এই যে বাকি যে পেঁয়াজ বেরেস্তাগুলো ছিল প্যানের মধ্যে, সেই পেঁয়াজ বেরেস্তার উপরে আমি আগে থেকে ম্যারিনেট করে নেওয়া গরুর মাংসগুলো দিয়ে নিলাম। এখন এই যে দেখুন পেঁয়াজ বেরেস্তার সাথে গরুর মাংসগুলো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। যেই বোলে আমি গরুর মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই বোলটা ধুয়ে আমি গরুর মাংসের উপরে কিছুটা পানি দিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে গরুর মাংসটাকে রান্না করে নিব। তো এই যে দেখুন গরুর মাংসটা কিন্তু আলহামদুলিল্লাহ রান্না করা হয়ে গেছে। এখন আমি আরেকটু নাড়া দিয়ে নিচ্ছি। গরুর মাংসটা চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব। এখন আমি রান্না করে নেব বিরিয়ানির জন্য পোলাও। সেজন্য প্যানের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর একটা বড় দেখে তেজপাতাটা মাঝখান থেকে চিড়ে তেলের উপরে নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। তারপর এখন আমি প্যানের মধ্যে দিয়ে নিলাম আগে থেকে ধুয়ে নেওয়া পোলাও চাউলগুলো। আমি এখানে চাষি পোলাও চাউলটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের পোলাও চাউলটা ইউজ করতে পারেন। তারপর এখন আমি পোলাও চাউলের উপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। আমি যখন গরুর মাংসটা ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু আমি পরিমাণ মতো লবণটা দিয়েছিলাম, সেজন্য চাউলটা ভাজার সময় লবণের পরিমাণটা কমে দিয়েছি। তো লবণ আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পর দেখুন পোলাও চালগুলো আমি আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। পোলাও চালটা যত ভালো করে ভাজবেন ততই কিন্তু পোলাও চালটাও ঝরঝরে হবে। পোলাও চালটা ভাজা হয়েছে সেটা কিভাবে বুঝবেন? হাঁড়ি এবং খন্তা থেকে যখনই দেখবেন খুব সুন্দর একটা শনশন শব্দ তৈরি হচ্ছে তখনই বুঝে নিতে হবে পোলাও চালটা আপনার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই যে দেখুন পোলাও চালটা ভেজে নেওয়ার পর আমি পোলাও চালের উপরে ফুটন্ত গরম পানি দিয়ে নিলাম আর দিয়ে নিলাম 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এর মধ্যে দেখুন পোলাও চালটাও কিন্তু বলক চলে আসছে। আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো এই যে দেখুন পোলাওটা অলমোস্ট রান্না করা হয়ে গেছে। এখনও কিন্তু বিরিয়ানি রান্না হয়নি, বাট পোলাও রান্না করা হয়ে গেছে। তো পোলাও চালও কতটা ঝরঝরা হয়েছে সেটা একটু দেখালাম আপনাদেরকে নাড়া দিয়ে। এখন আমি একটি খুঁচুনের সাহায্যে পোলাওগুলো একটু ফাঁকা করে নিব। তারপর এই ফাঁকা জায়গায় কিছুটা রোজ ওয়াটারের সাথে কিছু জর্দা রং আমি গুলিয়ে রেখেছি। এখন সেই ফাঁকা জায়গাগুলোর ভিতরে দেখুন আমি সেই জর্দা রঙগুলো দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। ফুড কালারটা দেওয়ার পর দেখুন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপর আমি কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিট পর চলে এসেছি। এখন আমি এই হাঁড়ি থেকে কিছুটা পোলাও তুলে একটি প্লেটে নিলাম। তারপর এই যে দেখুন পোলাওগুলো আবারও খুব ভালো করে একটু আলতো হাতে নাড়া দিয়ে নিচ্ছি। এখন পোলাওর উপরে দেখুন রান্না করে নেওয়া গরুর মাংসগুলো দিয়ে নিচ্ছি। আজকে আমি 1 লেয়ার করে নিচ্ছি, আপনারা চাইলে 2-3 লেয়ারও কিন্তু গরুর মাংস এবং পোলাওটা দিতে পারেন। আমার এই ছোট্ট চ্যানেলে আমি কিন্তু অনেক ধরনের বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি।
যারা নতুন রাঁধুনি এর আগে কখনোই বিরিয়ানি রান্না করতে পারেন না বা জানেন না, তারা চাইলে আমার চ্যানেলে গিয়ে একটু ভিজিট করে আসতে পারেন। তাহলে দেখতে পারবেন আমি অনেক ধরনের বিরিয়ানি রেসিপি দিয়ে আসছি, সেখান থেকে আপনারা শিখে নিতে পারবেন। তো মাংসটা দেওয়ার পর তারপর আমি দিয়ে নিলাম প্রায় 4 থেকে 5টি আলু বাখারা, আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কিছুটা কিশমিশ। তারপর দিয়ে নিচ্ছি বিরিয়ানির উপরে কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি বিরিয়ানির উপরে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দুধ। এই কনডেন্স মিল্ক দুধটা আমি নিজেই বাসায় তৈরি করেছি, এর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে নিব আমি আগে যে পোলাওগুলো একটি প্লেটে তুলে নিয়েছিলাম, সেই পোলাওগুলো দেখুন আমি একটু মাংসের উপরে খুব ভালো করে ঢেলে দিলাম। তারপরে তো পোলাওগুলো আমি খুব ভালো করে একটি চামচের সাহায্যে একটু বিছিয়ে নিচ্ছি, যাতে করে মাংসগুলো দেখা না যায়। তারপর আবারও পোলাওর উপরে দিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আমি দমে রেখে দিব, চুলার জালটা একদম কমিয়ে। তো এই যে দেখুন আমার মাথা নষ্ট করার মতো বিফ বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। তো আমি এই যে দেখুন বিরিয়ানির হাঁড়িটা ধরে ঘরে নিয়ে আসছি। এখন আপনাদেরকে একটি প্লেটে আমি সার্ভ করে দেখাবো। তো কেমন হয়েছে আমার আজকের এই মাথা নষ্ট করার মতো বিফ বিরিয়ানি রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে বাসায় খুবই ঝটপট তৈরি করে নিতে পারেন বিফ বিরিয়ানি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।